আগামী দিন ভোট আসছে, ভোট দিবার সময় ভাববে তোমার একটা ভোট ওয়াকাফকে মিটাচ্ছে না বাঁচাচ্ছে। এটা মাথায় রাখা দরকার আছে না না? এবারে যদি বলেন হুজুর আপনি সব কথা বলবেন কেন? আরে আমি তো এই দেশেরই নাগরিক, ভোট নিয়ে তুমি আমাদের ভোট নিয়ে ক্ষমতায় আসবে, আমার সিল আমার নোড়া আমারই ভাঙবে দাঁতের গোড়া, এটা মেনে লিয়া যায়? তুমি আমার ভোটে ক্ষমতায় এলে আর বিজেপি কে সেফ দিচ্ছ আর ওয়াকাফকে মিটাচ্ছ, এটা তুমি বিচারিতা করেছো না করোনি? তাহলে যখন ভোটটা দেবে দিবার সময় ভাবা দরকার, যেমন রুজি রুটির কথা যেমন ভাবতে হবে, ভাবো, মানা করছি না, কিন্তু এটাও তো ভাবা দরকার যে আমার একটা ভোটে এমন কোন সরকার বা এমন কেউ জিতবে না তো যে জিতে আমার ওয়াকাফকে মিটাবে, আমার কবরস্থানকে মিটাবে, আমার খানকাকে মিটাবে। ভাবা দরকার আছে না না? আর এটা বোঝানো দরকার আছে না না? হ্যাঁ, তাহলে এই কথাটা বলে দিয়াতে এখন কাল যদি কোনো মুনাফিক মুসলমান এসে বলে এসব মৌলবাদী মৌলবাদী এসব যদি বলে, তাহলে ভাবতে হবে এরা মূলত এই আমাদেরকে শুধু মৌলবাদী বলছে না, ইসলামের পক্ষে যারা আছে তাদেরকেই মৌলবাদী বলছে, আগেও যারা ছিল তাদেরকেও বলছে। এই মুনাফিকদের চিনা দরকার আছে না নাই? আমার শেষ কথা জানতে চাইছি, রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার এরা ইসলামের দুশ্মনী করছে হ্যাঁ কি না? তাহলে ইসলামে যদি দুশ্মনী করে, ইসলাম প্রচারক হিসাবে, ইসলামের দায়ী হিসাবে আমার কি দায়িত্ব নেই এদের বিরোধী করা? আমি সেই দায়িত্বে করলাম, আমার কথাতে অন্য কারোর সঙ্গে জড়াবেন না। কেন ভাঙরে এসে হজ করতে গেলে টেনশন হয়, আমার কথাই আমার ছোট ভাইয়ের উপর যেন কেউ বেজার হবেন না। ওর লাইন আলাদা, আমার লাইন আলাদা, কথা বুঝে আসছে না না? আমি ধর্ম প্রচার করতে এসেছি, আমার ইসলামের বিরোধী যে করবে সেটি আমার ভাইও হয়, তারও ছাড় নেই। কথা মাথায় ঢুকছে না ঢোকে না? তুমি কোন ধর্মের আমার দেখার দরকার নেই, তুমি আমার ধর্ম মানো না তোমার কাছে, কিন্তু আমার ধর্মের বিরোধী করছো কেন? তুমি সরকার, তুমি সরকারে থাকো, আমার ধর্মের বিরোধী করছো কেন? যখন বিরোধী করবে তার বিরুদ্ধে একজন ইসলামের প্রচারক হিসেবে বলবো না, তাহলে আমার মধ্যে মুনাফিকই থাকবে তো। হ্যাঁ, আজকে এত বড় বড় সব জনসভা হচ্ছে, লোক হচ্ছে আর হচ্ছে, যদি কেউ ওয়াকাফ নিয়ে একটু না বলতে পারে, তাহলে কোন এক জায়গায় একটা প্রশ্ন আসছে না যে এরা কারা, এরা মুসলমান সেজে কমকে শুনিয়ে ধোঁকা দিচ্ছে, এটা মনে আসতে পারে না? পারে না? ওয়াকাফের থেকে বড় ইস্যু আমাদের কাছে কিছু আছে এখন? মসজিদ, মাদ্রাসা, কবর, ঈদগাহ সব চলে যাবে। এই আইনটা করেছে কে? বিজেপি সরকার। আর ওই আইনটাকে রাজ্য সরকার মেনেছে না মানে না? এরপরও কোন মুসলমান যদি এদের সঙ্গে দল করে, সে মুসলমানের ঈমান আছে মনে হয়? তাই এই এলাকায় যেসব মুসলিম ভাইরা আছে বিগত দিন হয়তো এদের সঙ্গে দল করেছিল, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাদেরকে হিদায়াত করুক, হিদায়াত করুক, ফিরিয়ে আনুক, হিদায়াত করুক। বলুন আল্লাহুম্মা আমিন। যদি হিদায়াত না হওয়ার, ফিরে আসার না হয়, আল্লাহ যেন এই জালিম গুলোকে, আমাদের রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে প্রথমে তিনবার দোয়া করেছি পরিবর্তনের, যদি তারপরও পরিবর্তন না হয়ে মসজিদ মাদ্রাসার দুশ্মন হয়, তাহলে তার মরণের দোয়া করা দরকার আছে না? কেউ কি দোয়া করবে নাকি যে আমি হেরে যাই? তাহলে আমার রাস্তার কাটা পরিষ্কার দোয়া করতে হবে তো। আগামী দিন ভোট আসছে, ভোট দিবার সময় ভাববে তোমার একটা ভোট ওয়াকাফকে মিটাচ্ছে না বাঁচাচ্ছে। এটা মাথায় রাখা দরকার আছে না না? এবারে যদি বলেন হুজুর আপনি সব কথা বলবেন কেন? আরে আমি তো এই দেশেরই নাগরিক, ভোট নিয়ে তুমি আমাদের ভোট নিয়ে ক্ষমতায় আসবে, আমার সিল আমার নোড়া আমারই ভাঙবে দাঁতের গোড়া, এটা মেনে লিয়া যায়? তুমি আমার ভোটে ক্ষমতায় এলে আর বিজেপি কে সেফ দিচ্ছ আর ওয়াকাফকে মিটাচ্ছ, এটা তুমি বিচারিতা করেছো না করোনি? কি আমি ভুল বলছি? এটা হুজুর হিসাবে এই মুরিদদেরকে, তার ভালোবাসার বাপ মাকে, ভাই বোনকে বুঝানো কি ভুল হচ্ছে? তাহলে যখন ভোটটা দেবে দিবার সময় ভাবা দরকার, যেমন রুজি রুটির কথা যেমন ভাবতে হবে, ভাবো, মানা করছি না, কিন্তু এটাও তো ভাবা দরকার যে আমার একটা ভোটে এমন কোন সরকার বা এমন কেউ জিতবে না তো যে জিতে আমার ওয়াকাফকে মিটাবে, আমার কবরস্থানকে মিটাবে, আমার খানকাকে মিটাবে। ভাবা দরকার আছে না না? আর এটা বোঝানো দরকার আছে না না? হ্যাঁ, তাহলে এই কথাটা বলে দিয়াতে এখন কাল যদি কোনো মুনাফিক মুসলমান এসে বলে এসব মৌলবাদী মৌলবাদী এসব যদি বলে, তাহলে ভাবতে হবে এরা মূলত এই আমাদেরকে শুধু মৌলবাদী বলছে না, ইসলামের পক্ষে যারা আছে তাদেরকেই মৌলবাদী বলছে, আগেও যারা ছিল তাদেরকেও বলছে। এই মুনাফিকদের চিনা দরকার আছে না নাই? এই নওজোয়ান তরুণেরা, তাই আপনাদের
তোমাদেরকে বলে দিয়ে যায় ইতিহাস থেকে শিক্ষা নাও। যদি ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার না থাকতো কেন মুসা নবী রখিয়া আল্লাহ আমার নবী পাককে শোনালেন কোরআনে, কেন ইব্রাহিম নবী রখিয়া আল্লাহ আমার রাসূলকে শোনালেন কোরআনে, কেন আল্লাহ নবী আলাইহিস সালাম দের রখিয়া শুনিয়েছে? এই জন্য শুনিয়েছে ইতিহাস থেকে শিক্ষা তোমাকে আমাকে নিতে হবে। কিন্তু আমার জানার ইচ্ছা যাচ্ছে একদিকে 90,000 আর একদিকে 10,000, এই 10,000 বিজয় লাভ করলো কিসের পাওয়ারে, কিসের জোরে? একটাই পাওয়ার, আমার নবী পাকের মহব্বত আদব যাকে বলা হয় ঈমান। ঈমান যদি তোমার আমার দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু কামিয়াবি তোমার আমার হবে না। এই দুনিয়াদারি করো, কারবার করো, ব্যবসা করো, সব কিছুই করো, কিন্তু আল্লাহ রাসূলকে ভুলে যেও না। দ্বীনের উপরে আঘাত এলে, কোরআনের উপরে আঘাত এলে প্রতিবাদ করতে ভুলে যেও না। কেন যে দেশে বাস করো ওই দেশের আইনকেও মানতে হবে, এটা আমার ইসলামেরই হুকুম। আল্লাহ নবী সাহাবাদের কেমন প্রেম ছিল, কেমন মহব্বত ছিল। আল্লাহ নবী নূহ নবী দয়া নবী এমন সময় সাহাবাদেরকে লক্ষ্য করে বললে, বাবা সাহাবারা, জালিমরা ভেতরে ভেতরে তৈরি হচ্ছে বাবা আমাদের উপরে হামলা করবে বলে। আজকে তোমাদেরকে জিজ্ঞাসা করছি, জালিমরা ভেতরে ভেতরে তৈরি আজকের দিনও হচ্ছে না হয়নি? তারা কিন্তু সব তৈরি করছে। তারা রাত পাওয়ারও তৈরি করছে, ওই পাওয়ারে তারা ধর্মস্থানও তৈরি করে নিচ্ছে। রাত পাওয়ারও তৈরি করছে, ওই পাওয়ারে তারা আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে সব কিছুকে দখল করে নিচ্ছে। তারা ভেতরে 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 সব দিক দিয়ে তারা কিন্তু তৈরি হচ্ছে। আজকে প্রকাশ্য হচ্ছে। আল্লাহ নবী সাহাবাদেরকে বললে, বাবা সাহাবারা, কার কি আছে বাবা? আমি রাসূলুল্লাহ, আমাকে দাও বাবা, দ্বীনের জন্য দাও বাবা। কোন সাহাবা এসে উট দান করছে, কোন সাহাবা এসে ঘোড়া দান করছে, যার যা সামর্থ্য রয়েছে আল্লাহ নবীর কাছে দিতে লেগেছে। ওই সময় একটা মহিলা কোলে বাচ্চা নিয়ে আল্লাহ রাসূলের দরবারে এসেছে। আমার আম্মা জানেরা, আমার বোনেরা, মন দিয়ে শোনে, এই জমিনে নারীদের কোনো ইজ্জত ছিল না গো। এই জমিনে নারী ছিল অশুভ, এই জমিনে নারী ছিল ভোগের জিনিস, এই জমিনে নারী ছিল খেলার জিনিস। কিন্তু আমার রাসূলুল্লাহ নারীদেরকে এত সম্মান দিয়েছে, প্রত্যেকটা পুরুষের জান্নাত নারীর পায়ের তলায় করে দিয়েছে। ওই পুরুষটা, প্রতিটা পুরুষের জান্নাত তার মায়ের পায়ের তলায়। মা হলো নারীর জাত, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত। এই জমিনে নারীদের কোনো মর্যাদা ছিল না। নারীদেরকে বাজারে আলু পটলের মতো কেনা বেচা হতো। মানুষ দাম দিয়ে এমন করে তাদেরকে খরিদ করে নিয়ে যে তাদের শরীরকে শোষণ করে তাদেরকে হত্যা করে ফেলতো। কিন্তু আমার রাসূলুল্লাহ এসে এই জমিনে মায়ের জাত নারীদেরকে এত সম্মান দিয়েছে। আল্লাহ নবী জানিয়ে দিল, একটা একটা নারী একটা একটা জান্নাত। আল্লাহ নবী আরো বলেছে, একটা নারী, দুটো নারী যদি কোন বাবার হয়, ওই বাপ যদি নারীগুলোকে মহব্বত, স্নেহ, মমতা, মায়া দিয়ে লালন পালন করে বিবাহ দিয়ে দেয়, ওই দুই নারীর বাবাকে কিয়ামতের দিন আমি মুহাম্মদ রাসূলুল্লাহ শাফাআত করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী আরো বলেছে, যদি কমন করে একটা, দুটো, তিনটে কন্যা কোন বাপ যদি পেয়ে যায়, ওই বাবা যদি তিন কন্যাকে লালন পালন করে মায়া মমতা স্নেহ দিয়ে বড় করে তার যদি বিবাহ দিয়ে দেয়, আল্লাহ নবী দুটো আঙুল তুলে দেখিয়েছে, এই দুই আঙুল যেমন পাশাপাশি রয়েছে, ওই তিন কন্যার বাবা আর আমি রাসূলুল্লাহ আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকিব। আরো জোরে বলুন সুবহান। কিন্তু 1450-1500 বছর পরে আমার বাংলার জমিনের ভাটপাড়াতে একজন ভাঁড় বেরিয়েছে, বিজেপির নেতা অর্জুন সিং। সে বলতে লেগেছে, ইসলামে নাকি রেপ করাটা ভালো কাজ।
বলুন নাউযুবিল্লাহ। ওর বিচার হয়েছে, ওকে অ্যারেস্ট করা হয়েছে। কেন অ্যারেস্ট করেনি? কেন পুলিশ মন্ত্রী যে সে ওদের বোন, আমাদের কেউ নয়। ইসলামের সঙ্গে তার কোনো মায়া দয়া সম্পর্ক নাই, তাই সে কেস করেনি। অথচ তোমার ভাঙরের কোন একটা মা বলেছিল মমতার নাকি স্বামী নেই, তাকে এই শয়তান কেস করে অ্যারেস্ট করিয়েছে না করেনি? মানে শয়তান ওদের, আমাদের নয়। কিন্তু এত বড় কথা বললে শয়তান কেস করেছে, কথা বলছেন না কেন? এত বড় কথা বললে ইসলামে নাকি রেপ করা ভালো কাজে, রেপ করা ভালো কাজ, তাহলে একটা কেস করা দরকার ছিল, করেনি। কিন্তু মমতার বিষয়ে কোন একজন মহিলা একটা ভাষা বলেছে, আঞ্চলিক ভাষা, যে ওর স্বামী নেই, যেটাকে ভালোবাসায় স্বামী বলা হয়। আমি ভাষাটা বলছি না, কিন্তু ওটা আঞ্চলিক ভাষা। অঞ্চল গ্রামে বলে না, বলে না। আমি বাংলাদেশে গেছি, বলছে হুজুর এসছে গাঁড় কাটলি আয়। আমি বলছি তাও কথা, ওই কি কথা বলছে, দেখি পিড়ে নিয়ে এসেছে। তো ওটা ওদের ভাষা, আমার কাছে খারাপ লাগছে, কিন্তু ওদের কাছে ওটা ভালো লাগছে, লাগে না? ওরা ভাবে বলছে, বাপ ছেলেকে বলছে, ছেলে মাকে বলছে, কারণ ওটা ওদের ভাষা। কিন্তু আমার কাছে ভাষাটা খারাপ লাগছে। কিন্তু হাকিকত মানে কি? পিড়ে মানে টুল। কথা মাথায় ঢুকছে তো নাকি? ঠিক তেমনি তোমার এলাকার কোন মা আঞ্চলিক ভাষায় কিছু একটা ওয়ার্ড ব্যবহার করেছে, যেটা আমাকেও শুনে খারাপ লাগছে, কি কথা। কিন্তু ভদ্র ভাষা থেকে কি বলা হয়? স্বামী। তো মমতার স্বামী নেই কথাটা বলেছে। আচ্ছা আছে না নেই? যদি থাকে, যদি থাকে হাত ধরে দেখে আমার রয়েছে, তুই নেই বললি কেন? কথা ঠিক না বেটি? কিন্তু সেই জায়গায় তার নামে কেস হলো না, হলো না? সেই নিরীহ মহিলাটার উপরে একটা কেস হলো, তারপরে বন্দী হয়েছে, তাকে ছেড়ে দিয়েছে, সেটা আলাদা বিষয়, আইনের বিষয়, আইনকে শ্রদ্ধা জানাই, আলাদা জায়গা। কিন্তু আমি বলতে চাইছি, যে শয়তান কেস করলো, যে বললো আমার মায়ের বিষয়ে কিছু বললে আমি ছাড়বো না, জেলের ভাত খাওয়াবো, তা সেই শয়তান সে কি মুসলমান? যদি মুসলমান হতো তাহলে আমার কোরআন, আমার ওই যে রাসূলুল্লাহর ইসলামকে বললো রেপ করা নাকি ভালো, ওই একটা কেস করেছে। কিন্তু ওই শয়তান এখন এসে শুধু মুসলিম এলাকাগুলোতে আগুন লাগাচ্ছে, ফিতনা লাগাচ্ছে, অশান্তি লাগাচ্ছে। এই সব মুনাফিকদের করে খতমের দরকার আছে না? হ্যাঁ, এগুলোকে মনে রাখতে হবে। মুনাফিক এত খারাপ জিনিস, এদের বিরুদ্ধে লড়াই করা ফরজ করেছে আল্লাহ। এদের বিরুদ্ধে লড়াই করলে নেকি হয়, গুনাহ হয় না। শুনছেন তো নাকি? হ্যাঁ, মুনাফিকদের জন্য আমার নবীর অনেক সাহাবা হুজুররা শহীদ হয়েছে। মুনাফিকদের জন্য আজও ইসলাম বড় আঘাত খেচ্ছে। অমুসলিমদের কাছে ইসলামটা ভুল ভাবে যাচ্ছে এই মুনাফিকদের জন্য। কথা মাথায় ঢুকছে? তাহলে আপনি ধর্মকে ভালোবাসেন না? যদি ভালোবাসেন তাহলে আপনাকে তো নমুনা দিতে হবে। সেই নমুনা আপনার ধর্মের জন্য যদি জানো যায়, সেটা তো শহীদের দরজা হবে। আর যদি বিজয় হয়, গাজীর মর্যাদা পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একটা ধর্মগুরু হিসেবে বক্তব্য দিচ্ছি, শুনছেন তো নাকি? আমি কি হিসেবে বক্তব্য দিচ্ছি? একটা ধর্মগুরু হিসেবে বক্তব্য দিচ্ছি, একটা ধর্মীয় ধর্মের, ইসলাম ধর্মের প্রচারক হিসেবে বক্তব্য দিচ্ছি। ঠিক আছে, মাঝে ঢুকছে। তাহলে ইসলাম নারীদেরকে কত মর্যাদা দিল, এই মর্যাদা কেউ দিতে পেরেছে? আজকে তাকে কত বড় অপমান করা হচ্ছে ইসলামকে। কোন বিচার হলো? কোন তাকে ধরা হলো? এত কেস হলো, ধরা হলো? তাহলে বলো কোথায় তুমি? আল্লাহ তোমাকে আমাকে ধরবে না? যে হারা তোরা কি করছিস বল, আমার জান্নাতে যাবার শখ করছিস, তোরা আমার কোরআনের জন্য, আমার ইসলামের জন্য কি করেছিস বল। আমার বাপেদের অসুবিধা হচ্ছে না? আব্বা একটু একই না বলেন, আব্বা আমার ছেলের কথায় অসুবিধা হচ্ছে, ছেলে ইসলামের বিরুদ্ধে বলছে আব্বা, তাহলে একটু বোঝার চেষ্টা করে। আবেরানা জওয়ানের আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আল্লাহ নবী দরবারে একটা মহিলা চলে আসলো, কোলে একটা ছোট বাচ্চা রয়েছে। মহিলা কোলে করে
বাচ্চা নিয়ে এসেছে, কোলের বাচ্চা কতটা ছোট হতে পারে বোঝার চেষ্টা করে। ওই সময় মহিলাটা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাচ্চাটাকে আমি আপনার কাছে দিতে চাই, এই জিহাদের জন্য, লড়াইয়ের জন্য, জালিমদের মোকাবিলার জন্য এই বাচ্চাটাকে আপনাকে দিতে চাই। আল্লাহ নবী বলেছিলেন, মা এই বাচ্চা নিয়ে আমি কি করব, কেন লড়াইয়ের ময়দানে এই বাচ্চাটা কি কাজে লাগবে? ওই সময় মহিলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ঠিকই বলছেন, সত্য বলছেন, এই বাচ্চা লড়াইয়ের ময়দানে কি কাজে লাগবে। তবে ইয়া রাসূলুল্লাহ, এই মা হয়ে এই বাচ্চাকে 10 মাস 10 দিন পেটে রেখেছিলাম। মন দিয়ে শোনে, আমার আম্মারা, মন দিয়ে শোনে, আপনার ঘরেও সন্তান আছে, ওই সন্তানকে আপনি আমি ধরে রাখছি, বাবা যাস না রে, বেরোস না রে বাবা, লাল আমার ঘরে তা করে, তা করে, তা করে, তা। আল্লাহ সন্তান দিয়েছে, অনেক বাপ মা আছে কোটি কোটি টাকার মালিক, একটা সন্তানের জন্য লাখ লাখ টাকা খরচ করছে, বাচ্চা হয়নি। মা তোমাকে আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা নিচ্ছে, তোমার কাছে সন্তান আগে না আল্লাহ আগে। এই পরীক্ষার দিন এসে গেছে, এখানে আর হাত গুটিয়ে বসে থাকলে হবে না। এ যুবকেরা, আইন যদি আইনের মতো চলতো তাহলে আজকে আমাকে কথা বলতে হতো না। সংবিধান অনুযায়ী যদি দেশ চলতো তাহলে আজকে আমাকে এই শিক্ষা দিতে হতো না। কারণ আমার সংবিধানের 25 নম্বর ধারায় আছে, দেশ এবং সরকার কখনো ধর্মের পক্ষে বিপক্ষে যেতে পারবে না। কিন্তু আজ যারা মাথায় বসে রয়েছে, নেতা মন্ত্রী, সরকার, পিএম সিএম হয়ে রয়েছে, তারাই সংবিধানের গলায় পা তুলে দিয়েছে। তাই আমার ধর্ম প্রচারক হিসাবে আজ বলতে বাধ্য হচ্ছি, মা শুনে রেখে দাও, সেই দিন ওই মাটা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই বাচ্চা কোনো কাজে লাগবে না আমি জানি, তবে এই জন্য আমি দিতে এসেছি, আপনার দিকে যখন তীর আসবে, আপনার দিকে কেউ বল্লম ছুড়বে, আমার বাচ্চাটাকে আপনি ঢাল হিসেবে ধরবেন। জালিমদের তীর আপনাকে লাগতো, আমার বাচ্চার বুকে এসে লাগবে, আমার বাচ্চার পিঠে এসে লাগবে, আমার বাচ্চাটা জালিমদের তীরেতে ঝাঁঝরা হয়ে যাবে। আমি মা 10 মাস 10 দিন ধরে এই বাচ্চাকে বুকে করে নিয়ে পেটে ধরেছি, আমি লালন পালন করে 2-3 বছর ধরে রেখেছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিন্তু আমি আপনাকে এত ভালোবাসি, আমার বাচ্চা তীর খেয়ে মারা যাবে, আমার কোনো ব্যথা নাই, হুজুর আপনাকে যেন আঘাত না লেগে যায়। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর ইসলাম সিদ্দিক আকবরের হাতে দায়িত্ব এলো, সিদ্দিক আকবর নবীর ইসলামকে হিফাজত করে ফারুক আজমের হাতে দিয়ে দিল, ফারুক আজম ইসলামের হিফাজত করে উসমান গনির হাতে দিয়ে দিল, উসমান গনি ইসলামের হিফাজত করে মাওলা আলীর হাতে দিয়ে দিল। এইভাবে তবকার পর তবকা আস্তে আস্তে 4 ইমাম ইসলামের হিফাজত করে, 4 পিরানে ইসলামের হিফাজত করে তোমার আমার কাছে দিয়ে দিল। হিন্দুস্তানের বাদশাহ গরিব নওয়াজ সুলতান হিন্দ মুঈনুদ্দিন আজমিরি আল হুসাইন আল হাসানি আল কুরাইশি, তিনি ইসলামের জন্যই ভারতের জমিনে আসলে লক্ষ লক্ষ মানুষ তিনার বিরুদ্ধে লেগে গেল রুখার জন্য। কিন্তু মনে রাখবে, এক মুঈনুদ্দিন আজমিরিকে জালিম পৃথ্বীরাজ বিরোধী করেছিল রুখার জন্য। কত দিক দিয়ে রুখতে চেয়েছে, পানি বন্ধ করে দিয়েছে, কোন জায়গায় বসতে দেয় না, পুলিশ মিলিটারিতে রুখতে চেয়েছে, কোন দিক দিয়ে যখন পারে না, জাদুকর জয়পালকে ডেকে নিয়ে এসে আমার গরিবে নওয়াজকে আগুনের বান মারতে লেগেছে। আমার গরিবে নওয়াজি আগুনকে বলতে লেগেছে, কে তোকে পাঠিয়েছে? আগুনের ভেতর থেকে আওয়াজ আসতে লেগেছে, জাদুকর জয়পাল আমাকে পাঠিয়েছে। আমার গরিবে নওয়াজ বলছে, তুই জয়পালের কথা শুনবি না, আল্লাহর কথা শুনবে। ওই সময় আগুন বলতে লেগেছে, জয়পাল আমার দুনিয়ার মনিব হতে পারে, কিন্তু আগুনের প্রকৃত মালিক হলেন আল্লাহ। গরিবে নওয়াজ বললেন, যা, আল্লাহর হুকুমে তুই যার কাছে এসেছিলি তার কাছে ফিরে চলে যা। এই কথা যখনই বলেছে, আগুন আবার ফিরে গিয়ে জয়পালকে ধাওয়া করেছে। জয়পাল এত বড় জাদুকর ছিল, আকাশের উপর দিয়ে উড়ে
চলে যাচ্ছে। ভেবে দেখুন কত বড় পাওয়ার ছিল অন্যায়ের দিকে। এই আগুনের উপরে যখন উপর দিয়ে ফিরে চলে যাচ্ছে, আমার গরিবে নওয়াজ জুতাকে বলেছে, খরমকে বলেছে, যা জয়বলকে নবী এলিয়া জুতার বাড়ি মাথাতে মেরেছে, বারেক মাথায় মারলো। তাই গরিবে নওয়াজের জুতোর মারি খেয়ে জয়পালের মাথা খুলে গেল। জমিনে এসে ইমানে নূরের কালমা পড়ে জয়পাল জান্নাতি হয়ে গেল। আমার গরিবে নওয়াজকে অনেক চেষ্টা করেছিল রুখার, পারেনে। যারা রুখতে চেয়েছে তাদেরই ঘর থেকে একটা দুটো নয়, 1000 2000 নয়, 90 লক্ষ যুবক যুবতী ইমানের নূরের কালেমা পড়ে মুহাম্মদ রাসূলের দিবানা হয়ে যায়। সেই 90 লক্ষ থেকে আজকের তারিখে ভারতে 60-70 কোটি হয়ে গেছে। এই অবদান আমার গরিবে নওয়াজের। তোমাদেরকে এখানে রেখেছে কে? বেশাক আল্লাহ ওসিলা হলো গরিবে নওয়াজ। যতদিন গরিবে নওয়াজ আছে ততদিন তোমরা থাকবে, ঠিক তো নাকি? আজকে দেখছিলাম একটা মুরব্বী বাপ, মোবাইল দেখে কি জানি না, তিনি বলছে অমুক যদি না থাকে তাহলে আমরা দাঁড়িয়েও রাখতে পারবো না। মানে আল্লাহর উপরে ভরসা নেই, নেতার উপরে ভরসা। কিরকম মুসলমান, মার খাবে না তো কারা খাবে? আর গরিবে নওয়াজ যখন এসেছিল একটা কেউ ছিল না, হুজুরের হাত ধরে 90 লাখ হলো, আর 90 লাখ থেকে আজকে 60-70 কোটি। আরে সরকার চেপে রেখেছে, চেপে রাখার পরও যদি এই হয় তাহলে খুলিয়ে দিলে কি হয়? কথা বুঝে আসছে না? না, এই জন্য চেপে রেখেছে। মন দিয়ে শোনো, বোঝার চেষ্টা করো। যুগে যুগে দুটো দল ছিল, দুটো লড়াই হয়েছে। সেদিনের জালিম শাসক ছিল ফেরাউন, আর ইসলামের পক্ষে ছিল মুসা নবী। তোমরা কার পক্ষে, মুসার দিকে না ফেরাউনের দিকে? সেদিন লড়াই হয়েছিল ফেরাউনের বিরুদ্ধে মুসা নবী। সেদিন আল্লাহ মুসাকে বিজয় দিয়েছে, ফেরাউনকে মিটিয়ে দিয়েছে। সেদিন নমরুদের সঙ্গে ইব্রাহিম নবী লড়াই হয়েছিল। ইব্রাহিম নবী তো তোমার আমার আব্বা জান। আজকের বাপের বেটাদের সঙ্গে হচ্ছে আজকের নমরুদের। সেদিন নমরুদের সঙ্গে ইব্রাহিম নবীর লড়াই হয়েছিল। এ যুবকেরা, তোমরা নমরুদের দিকে না ইব্রাহিম নবীর দিকে? সেদিন কিন্তু বিজয়টা ইব্রাহিম নবীরই হয়েছিল। যুগে 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 যত নবী রাসূল এসেছে, তিনাদের লড়াইটা ছিল অত্যাচারী জালিম শাসকদের বিরুদ্ধে। দেখো, মুসা নবী লড়াই করেছে অত্যাচারী শাসক ফেরাউনের বিরুদ্ধে, ইব্রাহিম নবী লড়াই করেছে অত্যাচারী শাসক নমরুদের বিরুদ্ধে। চলে আসো আমার রাসূলুল্লাহর দিকে। আমার নবী পাক লড়াই করেছে অত্যাচারী রোম শাসকের বিরুদ্ধে, অত্যাচারী পারস্য শাসকের বিরুদ্ধে, অত্যাচারী এমন কোন আবু জিল, উতবা, সাইবা, উমাইয়া, এদের বিরুদ্ধে আমার রাসূল লড়াই করেছে। এ যুবকেরা, আমার নবীর নওয়াসা ইমামে হুসাইন পাক তিনি লড়াই করেছে অত্যাচারী সারাবি খুনি চরিত্রহীন এজিদের সাথে। এজিদ ছিল শয়তানের দিকে, আমার হুসাইন পাক ছিল রহমানের দিকে। এমন করে হিন্দুস্তানে চলে আসো, আমার গরিবে নওয়াজ রহমানের দিকে, পিটিরা ছিল শয়তানের দিকে। আমার মুজাদ্দিদ জামান ছিল রহমানের দিকে, পিটি ছিল শয়তানের দিকে। এ যুবকেরা, আজকে দিন আমার দেশের মাথায় আর আমার রাজ্যের মাথায় যারা বসে আছে, এরা কোন দিকে তোমরা দেখো, বুঝতে তো পারছো কোন দিকে? অবশ্যই আমাকে যদি জিজ্ঞাসা করো, এরা হলো শয়তানের অনুসারী, এরা জালিম। আর আমরা যদি রহমানের দিকে হই, তাহলে নবীর সুন্নাত অনুযায়ী এদের বিরুদ্ধে আমাদেরকে লড়তে হবে। কারা লড়তে রাজি আছে হাত তুলে দেখো। নারে দিলাল, দ্বীন ইসলাম, গুস্তাখে রাসূলুল্লাহ হুঁশিয়ার। মনে রেখে দিও, এই লড়াইয়ে তোমার আমার জীবনটাও যেতে হতে পারে। আফসোস আছে,
দুঃখ আছে, যদি কেউ বেঁচে থাকতে চাও হাত তুলবে না। যদি জীবনটাও হকের জন্য, রহমানের জন্য, জালিম শাসকদের বিরুদ্ধে লড়তে গিয়ে যদি যায়, এই জীবন কারা কুরবানি করতে পারবে? হাত তুলে দেখাও। প্রথমে হাত আমি তুললাম, দিতে রাজি আছি। আপনারা পারবেন? হাত নামান, না ঘাবড়াবেন? ও আল্লাহ, বেটার বেদিতে হবে, বেটির বেদিতে হবে, এখন বললে হয়? তুমি কতদিনের জন্য এসছো জানা আছে কারো? কারো জানা আছে? আর আল্লাহ যদি তোমায় বলে রাখবো, তুমি হাজারো মোকাবেলার পরে বাদশা হতভাগা আকবর মুজাদ্দিদ আল-কাসানির বিরুদ্ধে পুরো মিলিটারি ফোর্স নাপিয়ে দিয়েছিল। কি লড়াই! লাস্টে মুজাদ্দিদ আল-কাসানিকে জেলে পর্যন্ত দিল। তারপরও মুজাদ্দিদ আল-কাসানি জেল থেকে বেরোলো, কিন্তু বিজয় মুজাদ্দিদ আল-কাসানিরই হলো, আকবর ধ্বংস হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আকবরেরই ছেলে মুজাদ্দিদ আল-কাসানির কাছে বায়াত হয়ে পায়ে হাত দিয়ে চুমু খেয়ে শুনছে। বিজয় কার? জোরে বলুন। হকের পক্ষে বিজয় কার? আর আমাদের হলো চেষ্টা। বলো, সেদিন নমরুদ জ্বালিয়েছে না জ্বালাইনি? এজিদ জ্বালিয়েছে না জ্বালাইনি? আজকে এরা জ্বালাচ্ছে না জ্বালাইনি? তারাও ছিল নারীদের দেহ শোষণকারী, এরাও আজকে নারীদের দেহ শোষণ করছে। নাই বলো, এখনো কেন তিলক তোমার বোনের ইনসাফ হলো না? তাহলে কি করতে তোরা ক্ষমতায় বসে আছিস? দেখো, কেন্দ্র শাসিত রাজ্যগুলোয় নারীরা নিরাপদে নয়। দেখো, খোঁজলা মিডিয়া, দেখো আমি ভুল বলছি। তাহলে বলো, এরা মায়ের জাতের উপরে জুলুম করছে না করে? মায়ের জাতের উপরে যারা জুলুম করে, ইসলাম তাদের বিরুদ্ধে যুদ্ধ করার ঘোষণা দিয়েছে না দেয়নি? আমাদেরও ঘোষণা থাকবে না থাকবে না? এবং আমার দেশ নারীদের পক্ষে, জালিমদের বিরুদ্ধে, যারা নারীদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে আমার দেশের সংবিধানও ঘোষণা দিয়েছে লড়াই। ঠিক না বেঠিক? তাহলে দেশও সাথে, ধর্মও সাথে। টেনশন কিসে? টেনশন কিসে? টেনশন হচ্ছে নাকি? হ্যাঁ, কিন্তু লড়াই বিশাল জোর হবে। লড়াই বিশাল জোর হবে। এই লড়াইয়ে আমাকে আপনাকে একা ভাবতে হবে, আল্লাহ ছাড়া কেউ নেই। কথা মাথায় ঢুকছে? তারপরেও পারবে তো? হ্যাঁ, তার জন্য বসবে ঠান্ডা মাথায়, যে যার এলাকায় বসবে, কাগজ নিয়ে ব্লুপ্রিন্ট তৈরি করবে। কথা বুঝে আসছে? কখনো কখনো ওই কি বলে যে, ওই ডিসকভারিতে কি একটা ন্যাশনাল জীবজন্তু সব এ দেখায়, হ্যাঁ, ওই জীবজন্তুদের সব এ দেখাইবো কিভাবে শিকার করছে, কি করছে। হ্যাঁ, ওই যাই হোক, তুমি যদি বুঝতে পেরে যাও তো ভালো। কখনো কখনো ওই বাঘকে দেখবে কিভাবে শিকার করে, চুপ করে বসে থাকে, চুপ করে বসে থাকে, চুপ করে বসে 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 অনেক সুন্দর দেখবে। কথা বুঝে আসছে না? ওই রকম ভাবে তুমি প্ল্যান করো, পরিকল্পনা করো, করে তারপরে তোমাকে তোমার বাচ্চার ভবিষ্যতের কথা ভাবা দরকার আছে না? না, তুমি তো গার্জেন, তোমার অধীনস্থ এইগুলো, এগুলো কি অপরাধ করেছে তোমার ঘরে জন্ম নিয়ে? তুমি গাই খেলা হয়ে আবেগে ঘুরলে তো হবে না, এগুলোকে খেয়াল রাখতে হবে, এগুলোর কথা ভাবতে হবে না? আজকে কতটা বুবা হয়ে গেলাম আমরা, কতটা অসহায় হয়ে গেলাম আমরা। আমার কোরআনের নামে মিথ্যাচার হয়, আমার ইসলামের নামে মিথ্যাচার হয়, আমার নদিয়াতে রাজ্য সরকার বোলডুজার দিয়ে ঈদগাহ দখল করছে, দুর্গাপুরে বোলডুজার দিয়ে মাদ্রাসা ভাঙছে, এত কিছু জুলুম হচ্ছে, তারপরও আমরা অসহায়, কিছুই করতে পারছি না। তাহলে তোমার আমার বাচ্চার সময়টা কত ভয়ানক আসছে বলো। আজকে আমার আদিবাসী ভাই বোনেরা, তারা আজকে কত অসহায় বলো। সেই আবার সেই দিন আসছে। শুনে রাখো একটা ইতিহাস, এই ভারতবর্ষে একটা সময় ছিল উঁচু জাত আর নিচু জাত। কি জাত?
নিচু জাত। ইসলামে কোনো উঁচু নিচু নেই, মানুষ জাত। কথা বুঝতে আসছো তো নাকি? হ্যাঁ, উস্তাদকে উস্তাদ হিসেবে সম্মান, বাপ মাকে বাপ মা হিসেবে সম্মান, মানুষ হিসেবে সবাই সমান। উঁচু জাত নিচু জাত বলে কিছু নাই। তাই উঁচু জাত নিচু জাত ছিল। নিচু জাতের মেয়েরা স্তন ঢাকতে পারত না, নিয়ম ছিল। শোনেন, গল্প বলছি, ইতিহাস। ঢাকতে পারত না, ঢাকলে ফাইন দিতে হতো, ট্যাক্স দিতে হতো, আঘাত করা হতো। কথা বুঝে আসছে? লাস্ট করে একটা সময় এক বোন তার ট্যাক্স যখন নিতে এসেছিল, সে নিজের স্তনকে কেটে পাতে করে ফেলে দিয়ে দিয়েছিল। ওইটা দেখে একটা বিদ্রোহ শুরু হয়েছিল। ওই বিদ্রোহের আগুন এত জোর ছড়ালো, যারা তৎকালীন সময় সব উঁচু জাত বলে সব নেতৃত্ব দিত, তারা সব ঘাবড়ে গেল। শোনো, হযরতে টিপু সুলতান তিনি আইন করে দিলেন। তিনি লড়াই করেছে, লড়াই করে নারীদের স্তন ঢাকার তিনি ব্যবস্থা করে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের জাতের উপরে কত জুলুম যুগে যুগে হয়েছে। রিসেন্ট দেখছিলাম সোশ্যাল মিডিয়ায় একটা বাবা, সে বক্তব্য দিচ্ছে যে নারী হচ্ছে মজা করার জিনিস। নারী কি মজা করার জিনিস? তাহলে বলুন, এদের চিন্তাধারাটা কি? এদের চিন্তাধারা কি? এদের কাছে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে ইসলাম ও মুসলমান। তাই এরা প্রথম আমাদেরকে শেষ করতে চাইছে। তাই এসসি এসটি ভাইদের সঙ্গে বন্ধুত্ব করো, তাদেরকে বুঝাও যে তোমাদের সঙ্গে আমাদের কোনো লড়াই নেই। তুমি কি ধর্ম করো, তোমার রুচি, তোমার পছন্দ তোমার কাছে, কিন্তু মনে রেখে দিও আমরা আছি বলে তোমরা এখনো সম্মানে আছো। কেন? তোমাদেরকে ডাকা হয় ভোট হিসাবে। যেদিন আমরা থাকবো না, তোমরা নিচু জাত হবে। কথা মাথায় ঢুকছে না? ঢোকে না? এটা বুঝাও, বন্ধুত্ব করো, দুশ্মনী নয়, বন্ধুত্ব করো, ভাই ভাই করে ঐক্যবদ্ধ হও। আমার কথায় কাউকে আঘাত দিল? আমি শেষ কথা বলে যাচ্ছি, আমার ইসলাম কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি, কারোর বিরুদ্ধে লড়াই করার ইজাজত দেয়নি। আমরাও কখনো কোনো ধর্মের বিরুদ্ধে বলি না, কোন ধর্মের সঙ্গে ঝগড়া করি না। হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, সবাই আমাদের ভাই বোন। কেন? বাপ আদম মা হাওয়ার সন্তান। কিন্তু জালিমের বিরুদ্ধে লড়াই করা ইসলাম ফরজ করেছে, লড়াই করছি, আগামী তো করব। আমার সাথে কারা লড়াই করতে রাজি আছো? আর একবার হাত দাও। এ কথা ঠিক তো নাকি? ঠিক আছে, আগামী দিন তোমরা কলকাতায় যাচ্ছ তো, ঘুরে আসো, তারপরে আবার কথা হবে। কথা বুঝে আসছে? একটা ছোট্ট কাজ আছে, একটু করে নেবো। একটা নাত পড়িয়ার একটা কাজ করে নি। বলি আব্বা? হ্যাঁ আব্বা, প্রথমে আপনি শুরু করেন, পকেটে হাত দেন, প্রথম হাতটা দেন, কিছু একটু শরীক হন। এখনই নামাজ পড়তে হবে। এখানে একটা জামাত করা যাবে? এখানে একটা নামাজের জন্য কাউকে রেডি করেন, এখন নয়, আগে দোয়া হবে, তারপর দাও লোক পাঠাও। আচ্ছা সালামটাকে দিয়ে নি, তারপর তুলবে। ইয়া নবী ইয়া হাবিব সালাম। ভাই একটা কথা ছোট্ট জিজ্ঞেস করছি, একদিকে 10 লাখ টাকা আছে, একদিকে 10 লাখ টাকা আছে, হইলে আর না হয় জান দে। কিন্তু লিলে আল্লাহ রসুল নারাজ, জানটা যদি আল্লাহ রসুল আল্লাহর হুকুম হয় যাবে না, যাবে না। কিন্তু যদি জানটা চলেও যায়, আল্লাহ রাজি। তুমি টাকা নেবে না, আল্লাহর